আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায়ই একটা কথা বলি, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। মানে আত্মবিশ্বাস ভালো, বাট অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। অহংকার কখনোই ভালো নয়। বাংলাদেশকে ভারত এগেন অ্যান্ড এগেন সিগন্যাল দিচ্ছে। আপনারা জানেন, সেই নির্বাচনের আগে থেকেই তারা পার্টিসিপেটরি, ইনক্লুসিভ এই শব্দগুলো, এই ভাষাগুলো তারা ব্যবহার করে আসছে। যদিও এগুলো ভালো লাগছে না, কারণ তারই সূত্র ধরে হয়তো বা বর্তমান সময়ের বন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নাক গলানোর বা ভারতের কথা বলার কোনো অধিকার নাই। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা মার্কিন রাষ্ট্রদূত তিনি যেতে পারেন, তিনি প্রশ্ন করতে পারেন, তিনি আগামী নির্বাচনে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চান, এসব অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রয়েছে। বাট ইন্ডিয়ার সেই অধিকার নেই। ইন্ডিয়া অর্থাৎ ভারত সেই অধিকার হয়তো বা হারিয়ে ফেলেছে। এটাই পরিবেশ ও বন উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্য। কিন্তু ভারত একের পর এক সিগন্যাল প্রস্তুতি এগুলো নিয়ে রাখছে, এবং একের পর এক বাংলাদেশে যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে নিরাপত্তাহীনতা, সেটারও সিগন্যাল তারা দিয়েছে। কিন্তু এই সিগন্যাল ধরবে সেই মেশিন, সেই যন্ত্র ইনঅ্যাক্টিভ। যে কে একজন সাংবাদিক তিনি বলেছিলেন, এতগুলো অযোগ্য লোক কীভাবে একত্রিত হলো। ইট মে বি মাসুদ কামাল ভাই, না হলে মঞ্জুরুল আলম পান্না ভাই, এই দুজনের মধ্যে একজন হয়তো বা বলে থাকবেন। তো এখন প্রশ্ন হলো এবং প্রসঙ্গ হলো যে গত এক মাসে 16 জন নাগরিক বাংলাদেশে কিল্ড হয়েছে, অর্থাৎ 16 জনকে খতম করা হয়েছে। তার মধ্যে অধিকাংশই বিএনপির নেতাকর্মী, তাদেরকে খতম করা হয়েছে। তো এটা কি আইন শৃঙ্খলার অবনতি নয়? অবশ্য আমাদের দেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সংখ্যা বা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতির কোনো অবনতি হয়নি। এক মাসে 16 জনকে যখন খতম করা হয়, তারপরেও আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতির অবনতি হয় না। আই হ্যাভ নাথিং টু সে। এরপরে আমার আর সত্যিকার অর্থে কিছু বলার নেই। এবং বাংলাদেশের জনগণও একটা আশঙ্কা, সংখ্যা, একটা ভীতি এর ভেতরেই কী করতেছে, বসবাস করছে। আপনারা এটা জানেন। যাই হোক, ওটার চেয়ে বড় আলোচনার বিষয় আমি যেটা কি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, বিষয়টা ঠিক এরকম যে ভারতের হাই কমিশন তাদের যে ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিকে ফেরত পাঠিয়েছে, ফেরত নিয়েছে ভারত, বা তাদের পরিবারের সদস্যদেরকে ফেরত নিয়ে গেছে ভারত। এ বিষয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য তিনি অফিসিয়ালি কোনো কিছু জানেন না, মিডিয়া থেকে যতটুকু জেনেছেন, এবং ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করে নেয়, এরকম বিষয়টা এরকম। এবং অ্যালং উইথ আপনারা জানেন যে আপনার যে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত 9 জন ভারতীয় কর্মকর্তা, তারা বাংলাদেশের কর্তৃপক্ষকে ইনফর্ম না করেই ভারতে চলে গিয়েছেন। এখন এই যে যেখান থেকে চলে গিয়েছেন, সেখানে যে তারা খুব নিরাপত্তার শঙ্কায় ছিলেন, বা তাদেরকে বড়সড় কোনো কিছু করা হবে বা সেই ধরনের ইনসিকিউর স্থানে কিন্তু তারা ছিলেন না। কারণ সেখানে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর এরকম 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে ছিল। তারপরেও সেখান থেকে তারা চলে গিয়েছে। এটা
বাংলাদেশের জন্য খুব বেশি একটা গুড নিউজ অর্থাৎ ভালো নিউজ বলে আমি আশা করি না। মানে এটা এটা ওয়ান কাইন্ড অফ মেসেজ, এটা ওয়ান কাইন্ড অফ সিগনাল, যেটা হয়তো বা বাংলাদেশের সরকার গেস করতে পারছে না। আর হয়তো বা গেস করতে পারলেও তাদের এরকম যে একটা পরাশক্তি হয়তো বা তাদের ঘাড়ের উপরে বা মস্তিষ্কে ভর করেছে যে আমরা তো ভারতের চেয়ে বড় পরাশক্তির ছায়ায়, ছত্র ছায়ায় রয়েছি, তিনি আছেন, এবং তার মানে সেই পরাশক্তির আরও কিছু সাগরেদ মানে আছে, মানে যেমন তুরস্ক, পাকিস্তান। সুতরাং এদেরকে দিয়ে আমরা ভারতকে সাইজ করে ফেলবো, সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই ভেবে হয়তো বা তাদেরকে কর্ণপাত করছে না, বা তাদেরকে মানে আকর্ষণ বা তাদের যে কর্মকাণ্ড এগুলো তারা কনসেন্ট্রেট করছে না, এগুলো পাত্তা দিচ্ছে না, কোনো সময় নেই এরকম। কিন্তু এটা আমি বলেছি যে কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স অলওয়েজ হার্মফুল, সবসময় ক্ষতিকর, এটা ড্যামেজেবল এগুলো, মানে এবং এগুলো পরবর্তীতে রিকাভার এবং মানে হবে কি না এটা কিন্তু আমাদের একটা ভাবার বিষয়। কারণ আপনি পাকিস্তানকে যদি দেখেন তো ওই পরাশক্তি কিন্তু পাকিস্তানের উপরে ভর করেছে, সেই আশা আকাঙ্ক্ষায় অনেক কিছু করতে চায়, বাট কিছুই কিন্তু করতে পারে না। মানে প্রতিবারই তারা হেয় প্রতিপন্ন হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা পরাজিত হয়, তারা ছোট হয়, এগুলো আপনারা দেখেছেন। সুতরাং ভারতের সিগন্যাল এই যে তাদের দেশের লোকজনদেরকে ফেরত নিয়ে যাওয়া, এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু না জানা বা মনোযোগী না হওয়া, এটা ওয়ান কাইন্ড অফ সিগন্যাল। সুতরাং এই সিগন্যাল খুব বেশি শুভকর, কল্যাণকর এবং মঙ্গলজনক নয় বলে আমার মনে হচ্ছে। কারণ তারা এই দেশ থেকে ফেরত নিয়ে যাচ্ছে, ফেরত চলে যাচ্ছে, এগুলো খুব শুভকর বলে আমার মনে হচ্ছে না। এটা ইট মে বি ওয়ান কাইন্ড অফ মেসেজ, মানে এটা এক ধরনের বার্তা হতে পারে, সেই বার্তাটা হয়তো বা মানে রেজ করতে পারতেছে না বাংলাদেশের সরকার এবং খুব বেশি কল্যাণকর এবং শুভকর মেসেজ বলে আমার কাছে মনে হচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।